আমাদের রাহমাতাল লিল আলামিন দিলের মধ্যে ঢুকাতে হবে। আমরা যদি আল্লাহর রহমত পেয়ে যাই, কে গুম্বাদে খাজিরার তলায় যিনি শুয়ে আছেন, রহমত পেয়ে গেলে আল্লাহর রহমত পেয়ে যাব। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক বান্দাদের উপর রহমত করবেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে। আল্লাহ পাকের 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগের রহমতের 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন, 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ পাক 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, 1 ভাগ রহমত রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আল্লাহ দিয়েছেন। এই 1 ভাগ রহমতে আল্লাহ কাফেরকেও খাওয়াচ্ছে, এই 1 ভাগ রহমতে নবীর দুশমনকেও খাওয়াচ্ছে, 1 ভাগ রহমতে কুকুর বিড়ালের খাওয়া হচ্ছে, এই 1 ভাগ রহমতে আমার মতন নাফরমান গুলো খাচ্ছে। এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ 99 ভাগ রহমত আল্লাহ কাজে লাগাবে। কিয়ামতের ময়দানে 99 ভাগ রহমত কাজে লাগবে। দুনিয়াতে আল্লাহর 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছে, কিয়ামতের ময়দানে 99 ভাগ রহমত আল্লাহ কাজে লাগাবে। কিন্তু কি করে আল্লাহ কাজে লাগাবে? 99 ভাগ রহমতই আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দেবে। রাসূলুল্লাহর মাধ্যমে 99 ভাগ রহমত কাজে আসবে। কি করে কাজে আসবে জেনে রেখে দেবেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে আপনি কোথায় পাবো? হুজুর বললেন আমাকে ফুলসিরাতে পেয়ে যাবে। হুজুর ফুলসিরাতে যদি না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। মিজানে যদি না পায়, হুজুর বললেন আমাকে কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কাউসারে যদি না পায়, হুজুর পাক বললেন, এ সাহাবা শোনো শোনো, শুধু মিজান পুলসিরাত আর কাউসার নয়, যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিজের পরিচয় দিতে গিয়ে কোরআন শরীফের মধ্যে প্রথম সূরাতে প্রথম আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলছেন সমস্ত প্রশংসা হচ্ছে কুল জাহানের মালিকের, সমস্ত প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে প্রথমেই জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ পাককে, আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন, কুল জাহানের রব, কুল জাহানের রব, প্রতিটা জিনিসের রব, প্রতিটা শায়ের রব, কুল মামলুকাতের রব, প্রতিটা জাহানের রব আমার আল্লাহ পাক। এমন একটা জাহান নাই, এমন একটা জায়গা নয়, এমন একটা বিন্দু নয়, এমন একটা জাররা নয় যার রব আল্লাহ নয়। আমার আল্লাহ পাক কুল জাহানের প্রতিটা জিনিসের মালিক। তাই নিজের পরিচয় দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের। পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, কুল জাহানের রব। জাহান কি করে তৈরি হলো? ধরেন জুনায়েদ একা, মানুষ হচ্ছে শায়, মানুষ কি শায়, সব মানুষ আলামে ইনসানিয়াত, একটা আলাম তৈরি হলো। জমিন একটা শায়, সমস্ত জমিন আলামে আরদিয়া। ফেরেশতা একটা শায়, সমস্ত ফেরেশতা আলামে মালাকুত। রূহ একটা শায়, সমস্ত রূহ আলামে আরওয়াহ। এরকম করে আল্লাহ একটা একটা করে সব তৈরি করেছেন। মানুষ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, নাবাতাত তৈরি করেছেন, জামাদাত তৈরি করেছেন, সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছেন। করে আল্লাহ যে তৈরি করেছেন, এজন্য আল্লাহ কি হয়েছেন? মালিক। আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন। সব শায়ের মালিক হচ্ছেন আমার আল্লাহ। একবার জোরে বলেন। তাই নিজের ব্যাপারে কি ব্যবহার করেছেন? আল আলামিন। কি ব্যবহার করেছেন? আল আলামিন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যেমন নিজের ব্যাপারে আল্লাহ পাক আল আলামিন ব্যবহার করেছেন, ঠিক সেম ভাবে, একই ভাবে আমার আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়ে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব, যেমন আমি আল্লাহ
সব জায়গার মালিক, আমি আপনাকে সব জায়গা, প্রতিটা শয়, প্রতিটা জায়গা, প্রতিটা মালা, প্রতিটা মঞ্জার, প্রতিটা জিনিসের আমি আল্লাহ মালিক। আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে প্রতিটা শয়ের আমি আল্লাহ রহমত বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি সবের রব হয়, রাহমাতাল লিল আলামিন কি এক জায়গার রহমত? শুধু মানুষের রহমত? আল আলামিন রবের ব্যাপারেও, আল আলামিন রাহমাতাল লিল আলামিন হুজুরের ব্যাপারে। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিনও সব জায়গার রহমত। যদি এখানে ঈমান নষ্ট হয়ে যায়, বুঝাবার জন্য বলছি, কোনো একটা শয় বাকি নেই যে জায়গায় রব আল্লাহ নয়, ওরকম কোনো একটা শয় বাকি নেই যে জায়গায় রহমত রাসূলুল্লাহ নয়। সবের মালিক আল্লাহ, সবের রহমত রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে কে দেবে? পুলসিরাতের মালিক আল্লাহ, পুলসিরাত কে পার করবে? আমলনামা দেবার মালিক আল্লাহ, কে ডান হাতে আমলনামা দেবে? আর কিয়ামতের ময়দানে বিচারের মালিক আল্লাহ, কে বিচারে পাস করাবে? কৌসারের মালিক আল্লাহ, কে কৌসারের পানি পান করাবে? জাহান্নামের মালিক আল্লাহ, কে জাহান্নাম থেকে বাঁচাবে? এগুলো যদি আপনি লক্ষ্য করেন, জান্নাতে যেতে গেলে রহমত লাগে, পুলসিরাত পার হতে গেলে রহমত লাগে, কিয়ামতে পার হতে গেলে রহমত লাগে, কৌসারে পার হতে গেলে রহমত লাগে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে রহমত লাগে, আল্লাহ দিদার পেতে গেলেও রহমত লাগে। রহমত আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হাবিবুল্লাহকে আল্লাহ রহমত করে দিয়েছেন। তাই যদি কেউ জান্নাতে যেতে চায়, পুলসিরাত পার হতে চায়, জান্নাতে আমলনামা পেতে চায়, কিয়ামতে পার হতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, রহমত দরকার। রহমত আল্লাহ ঘোষণা আগেই করেছে, হুজুর পাককে আল্লাহ রহমত করেছে। তাই আমাদের সকলের প্রতিটা জায়গায় আল্লাহ রহমত হাসিল করতে গেলে হাবিবুল্লাহ লাগবে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, সে তো আল্লাহ রহমত পেয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ পেল, সে আল্লাহর রহমত পেল। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন। একিন কি আপনাদের? জান্নাতের মালিক কে? আল্লাহ নিজে বলল আমি মালিক, রব্বুল আলামিন। সেই আল্লাহই বলছে তো রাহমাতাল লিল আলামিন। তাই জান্নাতের রহমত কে? ও আল্লাহর ব্যাপারে ঠিক আছে, নবীর ব্যাপারে গুই গুই হয়। হ্যাঁ, তুমি তো মুনাফিক। তাহলে কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে খুব ভালো করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে বুক ফাটে। তুমি তো মুনাফিক। আজকে একটা ভিডিও দেখছিলাম, এক মুনাফিকের ভিডিও, এটা ভাইরাল হয়েছে, দেখতে পাবে তোমরা। মসজিদের সামনে দাঁড়িয়ে শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লেখা আছে। বলে এইরকম যদি গোটা বাংলাদেশে মসজিদ হতো খুব ভালো হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নেই তো। বলছে আল্লাহর ঘর, শুধু আল্লাহর নাম থাকবে, গায়রুল্লাহর নাম কেন থাকবে? যদি আমার সাথে দেখা হয় কোনোদিন শয়তানের, যদি সুযোগ হয়, আমি বলবো এই শয়তান, নামাজ তো আল্লাহ, নামাজের ভিতরে আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াচ্ছে কেন? আরে বলবেন তো আপনারা। শুধু আল্লাহর উপরে ঈমান যারা আনে কাফের, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনে তারা মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে যারা মানে তারা কাফের, আল্লাহর রাসূলকে যারা মানে তারা মুমিন। শুধু আল্লাহ নয়, কোথা পেলে আল্লাহ? আল্লাহ আল্লাহ করে চিৎকার করছো, মসজিদে গিয়ে সেজদা দিচ্ছ, নামাজ পড়ছো, তুই মাথাইতে ঘুরছো, এ কোথা থেকে পেলে সব? নবী যদি না আসতো আল্লাহ পেতে? হ্যাঁ, তাই আমাদের ঈমান, আমরা যে ঈমান এনেছি, এটা কি আমাদের জন্য রহমত নয়? খেয়াল করে দেখেন, আমাদের ঈমান আনার পেছনে রাসূলুল্লাহ আছে আল্লাহ রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন পেলাম রহমত নয়? কি করে কুরআন পেলে? কুরআন পাওয়ার পেছনে রহমত রাসূলুল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কি রহমত নয়? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 50 ওয়াক্ত নামাজ হয়ে যাচ্ছে, রহমত নয়? খেয়াল করে দেখেন রাসূলুল্লাহ আছে। একটা একটা করে মিলাতে যান, সব জায়গায় নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তার রহমত
রহমতের পরিচয় করিয়ে দিয়েছে। এই রহমত আমাদের হাসিল করতে হবে, এই রহমতের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, এই রহমতকে আমাদের ভালোবাসতে হবে, এই রহমতকে আমাদের প্যার করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রহমত কি করে রহমত হলো, কখন থেকে রহমত হয়েছে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। সময় ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, ওয়াক্ত ছিল না, টাইম ছিল না, আর কোন রকমের কোন জামানা ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যাতে পাক বেনিয়াত। আমার আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। এর উম্মত উম্মতিরা, আল্লাহ সব তৈরি করেছে, আল্লাহকে কেউ তৈরি করে নাই। আল্লাহ সব তৈরি করেছেন, আল্লাহকে কেউ তৈরি করে নাই। প্রশ্ন জাগতে পারে, প্রতিটা জিনিস তো তৈরি হয়েছে, তাহলে আল্লাহ কোথা থেকে এলো, আল্লাহকে কে তৈরি করলো? যদি এরকম খেয়াল আসে, আমি আপনাদের করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাদের জবাব দিয়ে চলে যাই। ইমামে আজমকে প্রশ্ন করা হয়েছিল, ইমামে আজম বলেছিলেন তুমি সংখ্যা হিসেবে গোনো, 9 উল্টো দিক দিয়ে গোনো, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে 5, 5 এর আগে 4, 4 এর আগে 3, 3 এর আগে 2, 2 এর আগে 1, 1 এর আগে কি বলো? তখন যে প্রশ্ন করে বলে না, 1 এর আগে আবার কি হবে? 1 এর আগে কিছু নেই। বলে যেমন 1 এর আগে কিছুই নেই, আমার আল্লাহর আগে কিছু না। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না। আল্লাহ ওয়াক্ত তৈরি করে ওয়াক্তের কি হয়ে গেলেন? মালিক। সময় তৈরি করে সময়ের মালিক। জামানা তৈরি করে জামানার মালিক। তাহলে আল্লাহ একটা একটা করে সব তৈরি করেছে। আসমান তৈরি করে আসমানের মালিক, জমিন তৈরি করে জমিনের মালিক, আমার রাসূলুল্লাহকে তৈরি করে রাসূলুল্লাহর মালিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমি মাখলুক তৈরি করব, আমি নিজেকে নিজে পরিচয় হব। আল্লাহ নিজেকে পরিচিত করতে চাইলেন। আল্লাহ চাইলেন যে আমি আমার জিকির সবাই করবে, আমি মাশকুর হব, সবাই আমার জিকির করবে। আল্লাহ পরিচয় হতে চাইলেন, নিজে পরিচয় হতে চাইলেন। পরিচয় হতে চেয়ে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন ইরাদা করি কোন শায়ের, আল্লাহ পাকের আমর হচ্ছে, আল্লাহ পাকের কাজ হচ্ছে। আমার আল্লাহ পাক ঘটনা বলছেন, কি বলছেন? ইজা আরাদা শাইআন, যখন কোন ইরাদা করি শায়ের যখন ইরাদা করে, আইয়াকুলা লাহু, আমি শুধু এটুকুন বলি কুন, বলার সাথে সাথে আইয়াকুলা লাহু, আমি এটুকুন বলি কুন, কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, আমি একা ছিলাম, আমি যখন কোন শায়ের ইরাদা করি আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবার আগে, তাই আল্লাহ রব। আল্লাহ সব তৈরি করেছেন, তাই আল্লাহ রব। আমার আল্লাহ কিভাবে তৈরি করেন? আল্লাহ বললেন, আইয়াকুলা লাহু, আমি শুধু এটুকুন বলি কুন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে বোঝেন, আর হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, যদি আল্লাহর আগে কিচ্ছু হতো, জায়গা বলেন যেই হোক, যাই কিছু একটা হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন? বলেন বলেন, আল্লাহ কি হতেন? না। তার মানে কি কনফার্ম সব আল্লাহর পরে? কথা ঠিক না বেঠিক? যদি একটা মাকামও থাকতো, মাকাম জায়গা, আল্লাহর আগে যদি একটা জায়গাও থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারতেন না। সূরা ইখলাস আছে না, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর পাক এই ইখলাস, সূরা ইখলাসের সানে নজুল পড়লে বুঝতে পারবেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, সেই আল্লাহটা কিসের আল্লাহ?
সেই আল্লাহ কিসের? সোনার, পাথরের? আল্লাহ তো কিছু তো একটা হবে, কিসের আল্লাহ? যখনই প্রশ্ন করেছে আল্লাহ বললেন, হাবিব বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। কারণ এটা কি? কটা? এটা হচ্ছে ওয়াহেদ গিলাস। কটা? একটা। কিন্তু একটা গিলাস হতে গিয়েও তো কাঁচ লেগেছে। আরে বলেন আপনারা, একটা গিলাস হতে যেও কাঁচ লেগেছে। তাহলে গিলাস আগে না কাঁচ আগে? তাহলে এক গিলাস একের আগে কি ছিল? কাঁচ ছিল। কথা ঠিক না বেটি? তো মানুষের মাথায় তুমি যে এক আল্লাহর কথা বলছো, আল্লাহটা কিসের আল্লাহ? যদি কিছুর একটা আল্লাহ হয় তাহলে আল্লাহর আগে সে হয়ে যাবে। তাই আল্লাহ পাক বললেন, হাবিব বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ বলেন নে, ওয়াহেদ মানে এক। একটা ফুল কটা পাপড়ি লেগেছে দেখেছেন? একটা ফুল, এটা ওয়াহেদ। আর আহাদ এমন এক যে কোনো কিছু ছাড়াই এক হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। আর না হলে পৃথিবীর সমস্ত এক বানাতে গেলে কিছু না কিছু লাগে। আল্লাহ আহাদ এমন এক যে কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন। যে আকারও নয় আবার নিরাকারও নয়। আকার নিরাকারের তৈরি করনেওয়ালা, আকারেরও মালিক নিরাকারেরও মালিক তিনি রব্বুল আলামিন আল্লাহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ তৈরি করার ইরাদা করলেন কিভাবে? আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ একা ছিলেন, প্রতিটা জিনিস আল্লাহর পরে, প্রতিটা জিনিস আল্লাহর পরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এবার হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেছেন। হুজুরকে যদি হাকিকাতে সত্যিকারে রাহমাতাল লিল আলামিন করা করতে হয়, যদি হুজুর পাক রাহমাতাল লিল আলামিন হয়, তাহলে আল্লাহর আগে যেমন কিছুই নেই, হাবিবুল্লাহর আগেও কিছুই থাকবে না, হাবিবুল্লাহর আগেও কিছু থাকবে না। যদি আল্লাহর আগে জায়গা হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন না। আল্লাহর আগে যদি জামানা হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতেন না। আল্লাহ আগে, জামানা পরে, আল্লাহ আগে, মাকাম পরে, আল্লাহ আগে, জায়গা পরে, আল্লাহ আগে, সবকিছু পরে। ঠিক ওই রকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে করেছে, আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ আগে করেছে। যদি নবীকে পরে সৃষ্টি করা হতো আর জামানাকে যদি আগে সৃষ্টি করা হতো তাহলে জামানার জন্য রহমত রাসূলুল্লাহ হতেন না। যদি নবীকে আগে সৃষ্টি করা হতো আর নবীকে যদি পরে সৃষ্টি করা হতো আর সময়কে যদি আগে সৃষ্টি করা হতো তাহলে সময়ের জন্য রহমত রাসূলুল্লাহ হতেন না। এর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসকে আল্লাহ তৈরি করেছেন রব্বুল আলামিন। প্রতিটা জিনিস রাসূলুল্লাহর রহমতে তৈরি হয়েছে। তাই হুজুর পাককে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কোন বলেছে গোলাপ হয়েছে? এই শুনছেন আপনারা? কোন বলেছে গোলাপ হয়েছে? কোন বলেছে গোলাপ হয়েছে? আল্লাহ বলেছেন তারপরে হয়েছে। এই যে হুকুম দিয়েছেন মালিক রব্বুল আলামিন। আর এই গোলাপ তৈরি করার পূর্বে যদি রাসূলুল্লাহ তৈরি না হতেন তাহলে গোলাপের জন্য রাসূলুল্লাহ সবের লেগে হতো, গোলাপের জন্য হতেন না। তাই হুজুরকে আল্লাহ গোলাপের থেকেও আগে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আল্লাহ হুজুরের রহমতকে হিস্সা করে হুজুরের রহমতের ওসিলায় গোলাপ তৈরি করেছেন। তাই গোলাপের জন্য রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হয়েছে। এই মাথায় ঢুকছে? আল্লাহ তৈরি করেছেন, গোলাপের রব আল্লাহ, হুজুরের রহমতে তৈরি হয়েছে। এই গোলাপের রহমত রাসূলুল্লাহ। জমিন আল্লাহ তৈরি করেছেন, জমিনের রব আল্লাহ, হুজুরের রহমতে জমিন তৈরি হয়েছে। তাই জমিনের রহমত রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহ তৈরি করেছেন, রব আল্লাহ, আর হুজুরের রহমতে জান্নাত তৈরি হয়েছে। তাই জান্নাতের রহমত রাসূলুল্লাহ। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, উলামায়ে হযরতরা বলেন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ একা ছিলেন। কিভাবে তৈরি করলেন? একটু আগেই বললাম, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে গেল। কুনটা কি করে তৈরি হয়? কাফ আর নুন মিলে যায়, কাফ আর নুন, কাফ আর নুন দুটোকে যখন মিলে যায়, কাফ আর নুন মিলার পরেতে, কাফ আর নুন মিলার পরেতে কুন হয়ে যায়। উলামায়ে হযরতরা বলে যখন কুন, আল্লাহ বলেন না, কুনেরও আগে আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে। কিছু ভিডিও করুন, এ ছেলে ডিলিট করো এটা। শুনছেন আপনারা? কুনেরও আগে রাসূলুল্লাহ, এটা বড় কথা বললাম, কিন্তু বড় কথা। আরে কুন বললে তো তৈরি হয়, আর আমি বলছি কুনের আগে রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কুনের আগে কি করে রাসূলুল্লাহ হবে? কুনের আগে কি করে রাসূলুল্লাহ হবে? যদি এরকম প্রশ্ন জাগে, তাহলে এই জায়গাতে এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুফাসসিরে কুরআনরা বলছেন, ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ যখন ইরাদা করেন কোন শাইর, তারপরে আল্লাহ বলেন কুন, তারপরে তৈরি হয়ে যায়। প্রথমে আল্লাহ ইরাদা করেন, তারপরে সৃষ্টি হয়। প্রথমে আমার আল্লাহ ইরাদা করেন, তারপরে সৃষ্টি হয়। এর উম্মতিরা, আমরাও ইরাদা করি। আমরা আমাদের ইরাদা কাকে বলে? ইরাদা চাওয়াকে বলে, চাওয়া পছন্দকে বলে, চাহাতকে বলে, ভালোবাসাকে বলে, প্রেমকে বলে, ইশক মোহাব্বতকে বলে। আমি চাই আমার মেয়ে ভালো জায়গায় বিয়ে শাদী হোক, আমি চাই আমার ছেলে ডক্টর হোক, আমি চাই আমার একটা ঘর হোক, আমি চাই আমি একটা গাড়ি কিনবো, আমি চাই আমার ছেলেটা নামাজি পরেজগার হোক, আমি চাই আমার ছেলে হাফেজ সাহেব হোক, আমি চাই আমার বেটা মৌলানা হোক। আমি চাই, প্রথমে আমরা চাই, তারপরে তৈরি হয়, তারপরে হাফেজ হয়, তারপরে মৌলানা হয়, তারপরে মাদ্রাসা হয়, তারপরে মসজিদ হয়। প্রথমে আমরা চাই। এই যে চাওয়াটা, এ চাওয়া দেখা যায় না, এ চাওয়া আমাদের অন্তরে থাকে, আমাদের হৃদয়ে থাকে, আমাদের কলবে থাকে, কিন্তু আমাদের কলবে আমরা দেখতে পাই না। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তিনিও চান, তিনার চাহাত, ইজা আরাদা, আল্লাহর ইরাদা, আল্লাহ পাক জিসম থেকে পাক, আল্লাহর ইরাদা আমরে ইলাহি পর্দার মধ্যে লুকানো থাকে, আল্লাহ পাকের পর্দার মধ্যে লুকানো থাকে। যখন কিছুই ছিল না, কিছুই ছিল না, আল্লাহ যখন কুন বলেন না, তখন আমার আল্লাহ পাক হুজুর পাককে আল্লাহ পাকের আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ যখন ইরাদা করলেন, এবার আমি আমার হাবিবকে, আমার রহমতকে দুনিয়ায় প্রকাশ করব, আমার রহমতকে জাহির করব, তাই আল্লাহ পাক বললেন কুন, কুন মানে হও, ফায়াকুন হয়ে গেল। যদি কিছুই না থাকতো, যদি কিছুই না থাকতো, আল্লাহ কাকে বললেন আবু হো যাও, আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? যদি কিছুই না থাকতো, আল্লাহ কাকে বললেন? কিছুতে একটা ছিল যাকে আল্লাহ বললেন হতে, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওটা অন্য কেউ নয়, ওটা নূরে মুহাম্মাদি ছিল। আল্লাহ পাক হওয়ার কথা বললেন, ফায়াকুন, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। কোন আগে রাসূলুল্লাহ ছিলেন, কোন আগে রাসূলুল্লাহ ছিলেন। কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায়নি? বান্দাদের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায়নি? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে মজকুর ছিল না, যার জিকির ছিল না। বান্দা ছিল, বান্দা ছিল, মজকুর ছিল না। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর, ইনসানিয়াতের উপরে এমন কি জামানা গুজরে যায়নি? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে সাইয়্যাম মাযকুর ছিল না, কোন শায়, জিকিরের কোন শায় ছিল না, কিন্তু বান্দা ছিল।
এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলছেন এই যে আয়াত আছে এটা আদম আলাইহিস সালামের রূহানি না, যখন কিছুই ছিল না, যখন কুন বলা হয়নি, আমরে ইলাহিতে রাসূলুল্লাহ ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, জিকির ছিল না, আল্লাহ ইরাদা করে কুন বললেন, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেল। জোরে বলো, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাককে আমার আল্লাহ প্রথম তৈরি করলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সকলের আগে আল্লাহ কি তৈরি করেছিলেন? হুজুর বলেছিলেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ নূরকে তৈরি করেছেন। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। কিচ্ছুই ছিল না, হুজুরকে আল্লাহ তৈরি করেছেন। কত বছর ছিল, কত জামানা, তখন তো জামানাই ছিল না। কতদিন ছিল, কত বছর, কত কোটি বছর, কত লক্ষ বছর ছিল, তখন তো জামানাই ছিল না, কেউ ছিল না, শুধু আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন। এটা হবে না সুবহানাল্লাহ। কিচ্ছু তৈরি হয়নি, শুধু আল্লাহ রাসূলকে তৈরি করেছেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, এই জন্যই তো হযরতে জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এ জিবরাইল তোমার বয়স কত? এ জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়সটা আমি ঠিক জানি না, তবে একটা তারা, একটা নূর, একটা জ্যোতি আমি দেখতে পেতাম ৭০,০০০ বছর ছাড়া ছাড়া, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূরটা জাহির হয়ে যেত। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূর জাহির হতো। আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমি ৭২,০০০ বার সেটাকে দেখেছি। ৭০,০০০ এবার গুণ করেন, এবার আপনি আপনার অঙ্কই গুণ করেন, আপনার ক্যালকুলেটরে হিসাব লাগান, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে নূর জাহির হতো, আর ৭২,০০০ বার ওই নূরটা দেখেছে। এবার টোটাল করেন কত হাজার বছর, কত লক্ষ কোটি বছর, কত আরব খারব, কত বিলিয়ন বছর, এ আপনি হিসাব করে বের করতে পারবেন না। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন, বলো, যেদিন থেকে আদম সাফিউল্লাহ তৈরি হয়েছে, যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছে, ওদিন থেকে কি আর দেখতে পাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আর দেখতে পাই না। ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক কামিজটাকে নিচু করে দিয়ে হুজুর পাকের মোহরে নবুয়তটা দেখিয়ে দিলেন। হুজুরের মোহরে নবুয়ত মুবারক পিঠের মধ্যে ছিল, দেখিয়ে দিলেন। হুজুর বললেন, জিবরাইল দেখো, এই নূরকে তুমি চিনতে পারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই নূরটাকে আমি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া ৭২,০০০ বার দেখেছি। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে জিবরাইল, ও নূর অন্য কেউ ছিল না, ওই নূর আমি রাসূলুল্লাহ, আমার নূর ছিল। মুসলমান, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাককে আল্লাহ প্রথম করেছেন। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহর কোন সৃষ্টি নাই, কেউ আল্লাহর প্রশংসা করেনি। আল্লাহর কোন সৃষ্টি নাই, কেউ আল্লাহর তারিফ করেনি। আল্লাহর কোন সৃষ্টি নাই, আল্লাহর কেউ প্রশংসা করেনি, আল্লাহর কেউ হামদ করেনি। প্রথম সৃষ্টি তৈরি হয়েছে, রাসূলুল্লাহ তৈরি হওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের হামদ করেছে। যখনই হামদ করেছে, আল্লাহ শুধু আল্লাহ ছিলেন, হামদ করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে ইরাদা করে বললেন, আল্লাহ মাহমুদ হয়ে ইরাদা করলেন যে মাখলুক আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ পাক তার প্রশংসা করব। মাখলুক আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ মাহমুদ হয়েছে। মাহমুদ মাহমুদ হয়ে মাখলুকের যখনই প্রশংসা করেছে, মাখলুক মুহাম্মদ হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। উলামায়ে হযরতদের জিজ্ঞাসা করে দেখবেন, আমার আগে মুফতি সাহেব হুজুর ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন যে মুহাম্মাদে প্রশংসা বেশি না মাহমুদে? মাহমুদ মানে প্রশংসিত, যার হামদ করা হয়, হামদ করেন, যার হামদ করেন আপনারা। আমরা যারা হামদ করি, কার হামদ করেন? বলেন বলেন। আল্লাহর। মাহমুদ মানে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি,
আল্লাহ আপনি মালিক, আপনার নামে প্রশংসিত, আর হুজুরের নামে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ বলে কেন হবে না, আমি তো মালিক, আমি তো বড়। ছোট বড়র প্রশংসা করলে প্রশংসা হয়, আর বড় যখন ছোটর প্রশংসা হয় অনেক বেশি প্রশংসা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, শুধু বুঝাবার জন্য বললাম রব্বুল আলামিনের কথা। হ্যাঁ, হুজুর সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে। সৃষ্টি বড় না স্রষ্টা বড়? জোরে বলেন, বলেন। স্রষ্টা বড়, সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে, তাই মাহমুদ হয়েছে। বড় স্রষ্টা সৃষ্টির প্রশংসা করাতে সৃষ্টি কারণে ওয়ালা আল্লাহর প্রশংসাটা বেশি, তাই হুজুরের নাম মুহাম্মাদের প্রশংসা বেশি। একবার জোরে বলেন। মখলুক আল্লাহর প্রশংসা করে, আল্লাহ হাবিবুল্লাহর প্রশংসা করে। যদি হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠালেন। আমার আল্লাহ হুজুরকে তৈরি করলেন, আর কিছুই নেই। কত হাজার কত কোটি বছর কোনো হিসাব নাই। একটু আমি হিসাব দিয়ে দিলাম, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া ৭২,০০০ বার এই হিসাব আমি আপনাদের দিলাম। হে নবীর উম্মত উম্মতিরা, এটা তো সৃষ্টি হওয়ার পরের হিসাব। যখন আল্লাহ নবীকে তৈরি করেছিলেন কিছুই ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ রহমত ছিল, আল্লাহ মালিক, রসুল রহমত, আল্লাহ রসুল ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, কিছুই নয়, কিচ্ছু ছিল না। আল্লাহ আর নবী ছিলেন, নবী আল্লাহর জিকির করতেন, আল্লাহ নবীর জিকির করতেন। প্রশ্ন জাগতে পারে কোথা থেকে পেলেন? বাবা আমি কি জানি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আম লোকের ব্যাপারে, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তার জিকির করি। এবার বলেন, নবী আল্লাহর জিকির করবে আর আল্লাহ নবীর জিকির করবে না, এটা কি হতে পারে? এখনো তো আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এখনো তো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জেনে নাও, জেনে নাও, যারা জানুনি জেনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর জিকির করি। আর ওয়ারাফানা লাকা যিকরাক বলে আল্লাহ বলেছেন সর্বদাই সর্বসময় আমি আমার হাবিবের জিকিরকে বড় করে থাকি। আল্লাহ এখনো তো নবীর জিকিরই করছে। কেউ ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। নবী আল্লাহর জিকির করতেন, আল্লাহ নবীর জিকির করতেন। কোন এক মাওলানা বদমাইশ বলছে নবী তো নবী হয়েছে 40 বছর বয়স। কত বড় শয়তান, বুঝতে পেরেছেন? ছোট করছে আমার নবীকে, 40 বছর নবী হয়েছে তো, তার আগে তো জানতোই নি নবী। 6 বছর বয়সে সিনা চাক হয়েছে, হয়েছে না? হ্যাঁ, জিয়াসাল্লাম এসেছে না, সিনা চাক হয়েছে না? আম্মা জান ছুটে ছুটে এসে বলে হাই হাই কি হলো, কি হলো? আম্মা হালিমা ছুটে এসে কি হলো, কি হলো? হুজুর বলেন কিছুই হয়নি। আগে আসমানের দিকে তাকালে হ্যাঁ আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আসমানের উপরে আরশে আজিম, আরশে মুআল্লা, লা মাকা পর্যন্ত দেখতে পাই। আর আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন জমিনের তলায় আগুন জ্বলছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, এটা দেখতে পাই। একবার জোরে বলেন। 6 বছর বয়সে হুজুর দেখতে পেয়েছে। আর হুজুর পাক নিজে সহি হাদিসের মধ্যে এসেছেন, সন্দেহ হলে আলেমদের করে জিজ্ঞাসা করে নেবেন। হুজুর পাক নিজে বলেছেন আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়া তিন ছিল, যখন আদম যখন মাটি আর কাদার মধ্যে গুলা ছিল, আমার আল্লাহ তারও আগে আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছিল। এই শুনছেন আপনারা? হুজুরকে আল্লাহ আউয়াল করেছেন, হুজুরকে আল্লাহ আখিরিতে পাঠিয়েছেন, হুজুরকে আল্লাহ আউয়াল করেছেন, হুজুরকে আল্লাহ আখির করেছেন। আউয়ালে হুজুরকে বানিয়েছেন, আখিরে হুজুরকে পাঠিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ঘোষণা আমার আল্লাহ পাক সমস্ত সৃষ্টির আগেই করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আর দুনিয়ায় প্রেরণ করে 40 বছর বয়সে আল্লাহ জয়েন করিয়েছেন। চাকরির লেটার আগে আসে, চাকরিতে জয়েন পরে হয়।
লেটার এসে গেছে যে তুমি মিলিটারি হয়ে গেছো, তুমি আর্মি হয়ে গেছো, তুমি হ্যাঁ মাস্টার হয়ে গেছো, লেটার পেয়ে গেছে। এবার জয়েনিং করছে 3 মাস পরে। কথা ঠিক না বেঠিক বলেন না? হুজুর পাককে ঘোষণা আল্লাহ সকলের আগে করে দিয়েছেন। জয়েন করেছে শেষ বেলায় 40 বছর বয়সে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকে যদি জীবন খুলে দেখেন না, আপনি যে কোনো একটা বিষয় বলেন, যে কোনো বিষয়, রাত বলেন, দিন বলেন, জামানা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, মাটি বলেন, হাওয়া বলেন, পানি বলেন, আগুন বলেন, জীবন বলেন, মন বলেন, কবর বলেন, কিয়ামত বলেন, আরশ বলেন, আল্লাহ পাকের মৌমাছি বলেন, মশা বলেন, মাছি বলেন, যে কোনো বিষয় বলেন, হুজুর 23 বছরের জীবনে এটাকে বলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? কি নেই হুজুর কি বলে দেন? যদি চিন্তা করে দেখেন এ মাথায় জীবনে ঢুকবে। আমরা কি করি? সকালবেলা উঠি, ঘুম থেকে উঠি, আমি সকালবেলা উঠিনি, আমি 12টায় উঠি। ঘুম থেকে উঠলো, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়তে গেলাম, ফিরে এলাম, মেহমানের সাথে কথা বললাম, আসরের নামাজ পড়ে বেশিরভাগ সময় আসরের নামাজ পড়ে বেরিয়ে গেলাম দাওয়াতে। এই তো জীবন, আর কি আছে? হুজুর পাকের জীবন খুলে দেখেন, এটা আমার জীবন, তোমার জীবন। ঘুম থেকে উঠলে, গোসল করলে, খাওয়া দাওয়া করলে, যে চলে গেলে দোকান আছে, দোকানে চলে গেলে বেচা কেনা করলে, আবার যে শুয়ে পড়লে, এই তো জীবন। এরমই তো জীবন আমাদের, যেটার একটা আছে না নেই? হ্যাঁ, হুজুর পাকের জীবন খুলে দেখেন, সব আছে, সব আছে। বিয়ে শাদী আছে, টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, যুদ্ধ আছে, ওয়াজ আছে, নসিহত আছে, এতিমদের ভালোবাসা আছে, বড় লোকদের কথা আছে। যা আপনি লফজে কুল, আমি মুখে বলে যে কোনো বিষয়, আপনি যে কোনো বিষয় বলেন, ওটা হুজুর পাকের ব্যাপারে পাওয়া যাবে। এগুলো সব দিয়ে আমাদের জন্য রহমত করে দিয়েছেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর এই বদমাইশরা বলে হুজুর তো নবী হয়েছে 40 বছরে, কিছুই জানতেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুরকে আল্লাহ সবের আগে করেছেন। একবার জোরে বলেন। হুজুরকে আগে করে, হুজুরের পরে কলম তৈরি হয়েছে। কলম, কলম হুজুরের আগে, হুজুর কলমের আগে, হুজুরের পরে কলম। তাই কলমের মালিক আল্লাহ, কলমের রহমত রাসূলুল্লাহ। আর হুজুরের পরে, আর হুজুরের পরে, আর হুজুরের পরে আল্লাহ আরশকে তৈরি করেছেন। আল্লাহ মালিক, আর হুজুরের রহমতে আরশ তৈরি হয়েছে। তাই আরশের রহমত রাসূলুল্লাহ। হ্যাঁ, কিছু কিছু মুলি সাহেব আছে, যখন বলে আরশে আজিমের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলতে যাচ্ছিলেন, আল্লাহ বলে জুতো খুলবেন না, জুতো পরে ওঠেন, আরশে আজিম ধন্য। কিছু কিছু আলেম বলে এবার কোথা থেকে পেয়েছো তোমরা? এই আশ্চর্যের কি আছে? আশ্চর্যের কি আছে? আরশের রহমত রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জুতো ধুলেই আরশ ধন্যই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে রহমত করেছে। হুজুরকে আমার আল্লাহ রহমত করেছে। জমিনের রহমত, আসমানের রহমত, পাহাড়ের রহমত, পর্বতের রহমত। আল্লাহ মালিক সবার আগে হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। হুজুরকে সবার আগে করেছে। হুজুর হচ্ছে রহমত, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন মালিক। আল্লাহ মালিক, হুজুর রহমত। আল্লাহ হুজুরেরও মালিক। আল্লাহ হুজুরকে তৈরি করেছেন। আল্লাহ হুজুরকে তৈরি করে রব্বুল আলামিন হয়েছেন। আর হুজুরকে আল্লাহ সকলের আগে তৈরি করে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করেছে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে জান্নাতের রহমত রাসূলুল্লাহ। জান্নাতে যেতে গেলে রহমত দরকার, রাসূলুল্লাহ দরকার। জাহান্নাম থেকে বাঁচাও, রহমত হচ্ছে রাসূলুল্লাহ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ দরকার। কিয়ামতের আযাব থেকে বাঁচতে গেলে রাসূলুল্লাহ দরকার, আল্লাহর রহমত। এই রকম ভাবে কবরে সওয়ালের জবাব দিবেন, সওয়ালের জবাব দেওয়াটা রহমত। কবরের সওয়ালের জবাব দেওয়াটা রহমত। কবর নিয়ে দেখতে যান, কবরে কি হবে? ইমাম বুখারী হুজুর 6 জায়গায় হাদিস নকল করে একটাই
প্রশ্ন বলেছে, কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ কবরে রাসূলুল্লাহকে পাঠিয়ে দেবে, বান্দা রাসূলুল্লাহ দেখতে পাবে, আমার আল্লাহ পর্দা তুলে দেবে। জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ওই সময় হাবিবুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কি বলতে এই মানুষটাকে। বলার সাথে সাথে ওই সময় যারা নবীকে চিনতে পারবে না গজব হয়ে গেল, আর ওই সময় যারা রহমত চিনে ফেলবে তাদের জন্য কবরকে আল্লাহ জান্নাত করে রহমত বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুজুরকে রহমত করে কবরকে হুজুরকে চিনতে পারা, রহমতকে চিনতে পারলে আল্লাহ রহমত করে দেবে, আর রহমত চিনতে না পারলে তার কবর কি হয়ে যাবে, গজব হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। এরকম কুল জায়গাতে রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক এলেন, কুরআন দিলেন রহমত, নামাজ দিলেন রহমত, হ্যাঁ বদর হলো রহমত, খন্দক উহুদ হলো রহমত, হ্যাঁ আবু বকর সিদ্দিক দিলেন রহমত, সব ওমরে ফারুক উসমান গনি মাওলা আলী হলো রহমত, হাসান হুসাইন হলো রহমত, হুজুরের আহলে বায়াত হলো রহমত, হুজুর পাকের সাহাবে রাসূল হলো রহমত, তাবা তাবিন হলো রহমত, মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন রহমত, হুজুর পাকের জামানার আলেমরা হলেন রহমত, সব রহমত হুজুরের ওসিলা। মুসলমান হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদের কুল জাহানকে রহমত করে রেখেছে, দয়া করে রেখেছেন। আল্লাহ পাকের দয়া রহমত বর্ষণ হচ্ছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যদি হাকিকাতে আল্লাহ রহমত পেতে চাই, আমাদের রাহমাতাল লিল আলামিন সিনায় নিয়ে আসতে হবে। কুত্তা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি বলি, এখন আল্লাহ পাক বলি এলেন সকল আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहाँ में
نبی آ رہا ہے، او دیکھو جہاں میں نبی آ رہا ہے، کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے۔ لبوں سے لگا کر عمر کہہ رہا ہے، تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے۔ فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، نبی کا وہ بوسہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی جو پوچھا کسی نے کس نے نچایا، کمر کو کھلونا کس نے بنایا۔ চাঁদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা ছিল। হুজুর পাক বাচ্চাবেলায় চাঁদের সাথে খেলতেন, তাই কবি বলছে جو پوچھا کسی نے کس نے نچایا، کمر کو کھلونا کس نے بنایا۔ تو بولی حلیمہ دیکھے زمانہ، تو بولی حلیمہ دیکھے زمانہ، جھولے پہ بچہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی علی ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو۔ ادب سے چلو اپنی سر کو جھکا لو، نبی کے محبت میں دل کو جگا لو۔ درودوں کا نغمہ لبوں پر سجا لو، درودوں کا نغمہ لبوں پر سجا لو، نبی کا روضہ نظر آ رہا ہے۔ اللہم صلی علی سیدنا علی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحمید وما ارسلناک الا رحمت للعالمین۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চা আজমগণেরা, উলামায়ে হযরত, মুফতি সাহেব হুজুর, আগত মেহমান, জোয়ান যুবক আমার ভাই, স্নেহের কচি কচি বাচ্চা,
দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে, দয়া করে, রহমত করে, যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন, নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছেন, আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আল্লাহ আমাদের সৃষ্টি সেরা বানিয়েছেন, আল্লাহ আমাদের আল্লাহর মনোনীত দিন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মুসলমান করে আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের দান করেছেন, সবচেয়ে বড় কিতাব আল্লাহ আমাদের দিয়েছেন, সবচেয়ে বড় ইমামে আজম আবু হানিফা আল্লাহ আমাদের দান করেছেন, সবচেয়ে বড় পীর আব্দুল কাদের গিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের দান করেছেন। আবার আমাদের বাংলায় মুজাদ্দেদ পাঠিয়ে আমাদের নসিব চমকে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? এত নিয়ামত পেয়ে যদি আল্লাহর রহমত থেকে আমরা বরখাস্ত হয়ে যাই, আল্লাহর রহমত থেকে যদি আমরা বেরিয়ে যাই, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই। আমরাই সবচেয়ে বড় কপাল ফাটা হব। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাকের দরবারে রহমত আছে, আল্লাহ পাকের দরবারে গজব আছে। তিনার কাছে রহমত আছে, তিনার কাছে গজব। তিনি রহমানুর রহিম, তিনি কিন্তু আবার কাহার। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কাছে যেমন রহমত আছে, আল্লাহর কাছে গজব আছে। কিন্তু গজব আর রহমতে যখন প্রতিযোগিতা হয়েছিল আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক নিজে বলছেন যে আমার রহমত গজবকে হারিয়ে জিতে গিয়েছে। একবার জোরে বলেন সুবহান। আর এটা আল্লাহ আরশের উপরে লিখে রেখেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন কি হতে পারে যে আল্লাহ ভুলে যাবেন? আল্লাহ ভুলে যান? নাউজুবিল্লাহ। তার সত্ত্বেও আল্লাহ লিখে রেখেছেন যে আমার রহমত আছে, আমার গজব আছে, কিন্তু আমি আল্লাহ আমার গজবের থেকে রহমত বেশি। একবার জোরে বলেন সুবহান। আমার আল্লাহ পাক তার রহমতের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন, কুল আলামের জন্য হুজুরকে আল্লাহ রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের হাবিব হচ্ছে রহমত। আল্লাহ পাকের হাবিব কি বলেন? রহমত, রাহমাতাল লিল আলামিন। জেনে রেখে দেবেন, রহমত ছাড়া কিছু হয় না। জাহান্নামে যাবেন, এটা রহমত না গজব? আর জাহান্নাম থেকে বাঁচবেন, এটা গজব না রহমত? জান্নাতে যাবেন, এটা রহমত না গজব? বলেন বলেন। পুলসিরাত পার হবে, রহমত না গজব? ডান হাতে আমলনামা পাবে, রহমত না গজব? হাউজে কাউসারে পানি পান করবে, রহমত না গজব? বলেন। সব এগুলো রহমত। আল্লাহ পাকের কাছে গজব আছে, আল্লাহ পাকের কাছে রহমত আছে। আমরা আল্লাহ পাকের কাছে কি তালাশ করি, গজব না রহমত? জোরে বলেন। রহমত। এই রহমতকে আমাদের চিনতে হবে। যদি রহমতকে চিনে রহমত হাসিল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ প্রতিটা জায়গায় আমাদের জন্য রহমত করে দেবেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাই আল্লাহ রহমতের পরিচয় আমাদের সাথে করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে আমাদের জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহান। কেমন রহমত? হুজুর পাককে আল্লাহ কেমন রহমত করে পাঠিয়েছেন? আল্লাহর রহমতে জান্নাতে যাবে, হুজুর পাকের শাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম খেটে জান্নাতে যাবে। আল্লাহ তাদের ঘরেই জান্নাত দেবেন যারা জান্নাতের যোগ্য। আর হুজুরের শাফায়াতে আর জাহান্নাম খেটে যারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাওয়ার যোগ্য নয়।
আল্লাহ যে রহমত রাসূলুল্লাহকে দিয়েছেন, সেই রহমতের ওসিলায় হুজুর আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। তিনি কাঁদবেন, আমাদের ঘরে হাসাবেন, তিনি কাঁদবেন, আমাদের হাসাবেন, তিনি কাঁদতে থাকবেন, আমাদের হাসাতে থাকবেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, হুজুর যখন সাফায়াত করবেন, কোটি কোটি লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে জান্নাতে যাবে, গুনাহগার জান্নাতে যাওয়ার যোগ্য নয়, অনন্তকালের জান্নাত পাবে, আল্লাহর দিদারের কাবিল হবে, আল্লাহর দিদার করবে, এসব আল্লাহর রহমতে হবে, রাসূলুল্লাহর শাফায়াতে, আল্লাহ হুজুরের মাধ্যমে তার রহমত কাজে লাগাবে। একবার জোরে বলেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা হয়ে গেছে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হতে থাকবে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হবে, আল্লাহ আতা করবে, হুজুর রাজি হবে। অতক্ষণ পর্যন্ত আল্লাহর আতা বন্ধ হবে না, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ রাজি হচ্ছেন। আর হুজুর পাক বলেছেন, আমি কখন রাজি হব? আমার একটা উম্মত যদি সব উম্মত জান্নাতে চলে যায়, একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, আমি রাজি হব না। ও উম্মতটাও জান্নাতে গেলে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাই হুজুর পাক, আল্লাহ পাকের রহমত, হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, সমস্ত নবীকে আমার আল্লাহ পাক কবুলিয়াতে নিয়ামত দান করেছেন। নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, গোটা পৃথিবী পানিতে ডুবে গেল, কাফেররা মরে ধ্বংস হয়ে গেল। কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, কবুলিয়াতের নিয়ামত দুনিয়াতে আল্লাহর কাছে চেয়ে নিলেন, বাস কথা শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ফেরাউনের ধ্বংসের দোয়া চাইলেন, কবুলিয়াতের নিয়ামত দুনিয়ায় শেষ করে দিলেন। সমস্ত নবীরা তাদের কবুলিয়াতের নিয়ামত দুনিয়াতে দোয়া চেয়ে আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। হুজুর পাককে আমার আল্লাহ বললেন, আমার হাবিব, সবাইকে আমি কবুলিয়াতের নিয়ামত দিয়েছি, বলো তুমি কি চাও? হুজুর বললেন, না, আমি দুনিয়াতে চাই না। আল্লাহ বলেন, কোথায় চাও? হুজুর বললেন, আমি আখিরাতে চাই। কোথায় চাই? আখিরাতে। প্রশ্ন জাগতে পারে, হুজুর পাকের উম্মতের খেয়াল আছে, অন্য নবীদের কি উম্মতের খেয়াল ছিল না? হ্যাঁ, অন্য নবীদের উম্মতের খেয়াল ছিল। তারা জানতো যে হুজুর যখন সাফায়াত করবে, আমার নবী আখিরি নবী যখন সাফায়াত করবে, শুধু নিজের উম্মত নয়, আমাদের উম্মতগুলোকেও বাঁচিয়ে নেবে। আর হুজুর কিয়ামতে যখন সাফায়াত করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে আল্লাহকে মানবে, কালেমা পড়বে, যে রাসূলুল্লাহকে মানবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। যার ঈমান থাকবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। জোরে বলেন। তাই হুজুর আল্লাহ পাকের তরফ থেকে এমন রহমত, যিনি দুনিয়াতে আল্লাহ পাকের কবুলিয়াতে নিয়ামত নেন, কিয়ামতের ময়দানে হুজুর কবুলিয়াতে নিয়ামত নিবেন, নিয়ে আল্লাহ পাকের দরবারে সাফায়াত করবেন, আল্লাহ দিবেন। একবার জোরে বলেন সুবহান। কবুলিয়াতের নিয়ামত সব নবীরা নিয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। কবুলিয়াতের নিয়ামত নেননি, তার সত্ত্বেও মনে মনে আশা করে দুবার একবার আসমানের দিকে তাকিয়েছে, আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? किबला पलटे दिए अल्लाह। यार ने यार के लिए रुख ही बदल दी। बंधु बंधुर जन्य किबलाई परिवर्तन करेছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, জেনে রেখে দেবেন, সব নবীরা আল্লাহ যাতে রাজি ছিলেন তাতে রাজি, আর আমার নবীর বেলায় আল্লাহ পুরো ঘটনাই পাল্টে দিয়েছেন। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ সবরকে পছন্দ করেন না করেন না, কিন্তু যখন নবী কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহর থাকতে পারেন না, আল্লাহ তাড়াহুড়ো করেন। যেটা হবে না সুবহানাল্লাহ? প্রশ্ন এই কি কথা বলছেন আপনি? আল্লাহ সবরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের পছন্দ করে, তাদের সঙ্গী সাথী থাকেন, আল্লাহ তাদের পছন্দ করেন। কিন্তু আল্লাহ পাকের হাবিব যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সবর করতে পারেন না, আল্লাহ তাড়াহুড়ো করেন। তার প্রমাণ কিবলা পরিবর্তন, তার প্রমাণ কিবলা পরিবর্তন। হুজুর আল্লাহর কাছে আশা করেছে মনে মনে, আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আল্লাহ পাক আর সহ্য, দূরে কাজ নামাজ হয়েছে, আল্লাহ চাইলে তো এই নামাজটা হয়ে যাওয়ার পরেও পাল্টাতে পারতেন, যে নামাজটা পড়ে নাও তারপরে পাল্টাচ্ছি। আল্লাহ নামাজের মধ্যেই ওহী পাঠিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, যখন মনে মনে হয়েছে এক্ষুনি
কেবলা পরিবর্তন করেন, আল্লাহ আপনার চাওয়াতে কেবলা পরিবর্তন করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কবুলিয়াতে নিয়ামত আল্লাহ আখিরাতে রেখেছে। দুনিয়াতে কবুলিয়াতে নিয়ামত লাইনে, তার সত্ত্বেও কেবলা পরিবর্তন হয়ে যায়, তার সত্ত্বেও আসমানে চাঁদ দুটুকরো হয়ে যায়, তার সত্ত্বেও ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, তার সত্ত্বেও আমার আল্লাহ আগুন থেকে পানির ফোয়ারা বের করে দেয়, তার সত্ত্বেও আমার আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে দেয়। সমস্ত নবীদের মুজিজা জমিনের সাথে কানেক্টেড ছিল, কারো মুজিজা আসমানে ছিল না, রাসূলের মুজিজা জমিনেও ছিল আসমানেও ছিল। কবুলিয়াতের নিয়ামত দুনিয়ায় নাই না, তার সত্ত্বেও রাসূলুল্লাহর কদমে জিবরাইল আলাইহিস সালাম চুমু খেয়ে বলে, হুজুর বুরাক পাঠিয়েছে, এক্ষুনি চলেন, আমার আল্লাহ আপনার দিদার চাই। কবুলিয়াতের নিয়ামত লাইনে, তাতেই যদি নবী পাকের মারতাবা মর্যাদা আল্লাহ এত বড় করে দেন, কিয়ামতে যখন আল্লাহ কবুলিয়াতের নিয়ামত রাসূলুল্লাহকে দেবে, আর আল্লাহ 99 ভাগ রহমত যখন রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ কাজে লাগাবে, হায় হায় কোটি কোটি লোক জুনায়েদের মতন কুকুরও আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু ঈমান নিয়ে মরতে হবে, শুধু ঈমান নিয়ে মরতে হবে। মুসলমান যাদের ঈমান থাকবে না, নবীর বিয়াদব যারা হবে, গুস্তাখে রাসূল যারা হবে, সারা জীবন নামাজ রোজা করে আল্লাহ তাদের নিজে জাহান্নামে দেবে। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি গুনাহগার ফাসেক ফাজের হয়, দিলে যদি রাসূলুল্লাহ থাকে, রাসূলুল্লাহ সাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রহমতের সঙ্গে দুশ্মনী করলে হবে না, আল্লাহ রহমতের বিরোধিতা করলে হবে না, আল্লাহ রহমতের শানে গুস্তাখি করলে হবে না, আল্লাহ রহমতকে বুকের মধ্যে জড়াতে হবে, আল্লাহ রহমতকে সিনায় লাগাতে হবে, আল্লাহ রহমতের গোলামি করতে হবে, আল্লাহ রহমতের জন্য জান মাল কুরবান করে দিতে হবে, আল্লাহ রহমতের জন্য স্ট্যান্ড নিতে হবে, আল্লাহ রহমতের জন্য প্রতিবাদ করতে হবে, আল্লাহ রহমতের হয়ে আমাদের লড়াই করতে হবে। যদি আল্লাহ রহমত আমরা হাসিল করতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতে আল্লাহ আমাদের উপর রহমত করে দেবে, আল্লাহ আমাদের উপর দয়া করে দেবে। আল্লাহ রহমত আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহ নিজের ব্যাপারে বলেছে, রব্বুল আলামিন হুজুরের ব্যাপারে বলেছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন সেই রাহমাতাল লিল আলামিন হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका। नबी ना होए दुनिया, ना होए फरिश्ता खुदा, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাত মাদাওয়ালিল্লাহ হিদায়ে, ইয়া নবী
সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি কাশবাতু জাবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওটাতে চট বিছিয়ে দাও না গো পেছনটায়। আছে চট আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। এমনি নবী নবী করে সবাই বলেন। আল্লাহ পাক যতটুকুন বলালেন বললাম। আপনাদের দিল কি বলছে? আমার নবীর মতন কেউ আছে? হ্যাঁ, সব নবীরা যখন দুনিয়ায় আসবে, আসার আগে আলামে আরওয়াতে আল্লাহ তাদের ঘরে ওয়াদা করিয়ে বলেছে, বলো তোমাদের জামানায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে তোমরা নবুয়ত ছেড়ে নবীর গোলাম হবে। তখন সব নবী রুহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ আমাদের জামানায় নবী এসে গেলে আমরা নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে হুজুরের বায়াত গ্রহণ করে হুজুরের গোলাম হয়ে যাব। চিন্তা করে দেখেছেন? হ্যাঁ, যেখানে নবীর সাথে নবীর তুলনা নেই। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সেখানে কিছু মুনাফিক তারা বলে নবী আমার মতন, আমাদের মতন, জানোয়ার আমাদের মতন। রাগ করছেন নাকি কথাটা? হ্যাঁ, খবরদার। হুজুর দিলে থাকলে এখানে নামাজ পড়েছো কাফের হয়ে যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুনাজাত করুনি কাফের হয়ে যাবে না। নবীর সাথে যারা পরিমাণ বিয়াদবি করলে গুমরা হয়ে কাফের হয়ে যাবে। আর নবীর সাথে বিয়াদবি করে যতই মুনাজাত করা, যতই এমন করো, জাহান্নামে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আমি সেবারে মাঝিকে বলছিলাম, আম্মা জান আমাদের ঈমান কদুর উপরে টিকে আছে। কিসের উপরে? আরে কদু খেচ্ছিলাম, কদু খেতে খেতে মনে পড়ে গেল। আমি বললাম, মাঝি আমাদের ঈমান এই কদুর উপরে টিকে আছে। বলে কেন? আম্মা বলছে কেন? আমি বললাম, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি সে এটা জানার পরে বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। এটা জানেন আপনারা? নবী কদু খেতে ভালোবাসতেন? কারা কারা জানেন একটু হাত তুলে দেখান তো নবী কদু খেতে ভালোবাসতেন? মাশাআল্লাহ, হাত নামান। এর পরে যদি আপনারা বলেন যে আমার কদু ভালো লাগে না খেতে, কাফের হয়ে যাবেন। কে যাবেন? এই বুঝছেন আপনারা? কেন কেন প্রশ্ন কেন? 70 বছর নামাজ পড়েছেন, 70 বছর রোজা রেখেছেন, 70 বছর হজ করেছেন, 70 বছর যাকাত দিয়েছেন, 70 বছরে 70টা মসজিদ করেছেন, 70টা মাদ্রাসা করেছেন, 70 বছর একবারও তাহাজ্জুদের নামাজ কাজা করেন না, 70 বছরে উরাকা করে মুসাদা সব করেছেন। মরার 7 দিন আগে আপনার মাঝি বলল, কই গো একটুখানি কদুটা খাও না গো। আপনি বলেন ধর আমার কদু ভালো লাগে না। নবী পাক কদু খেতে ভালোবাসতেন, তুমি কদু খাও না? বলে আমার কদু খেতে ভালো লাগে না। কাফের। তার নামাজ 70 সব 70 বছরে বরবাদ। তাহলে আমি কি ভুল বললাম যে আমাদের ঈমান কদুর উপরে টিকে আছে? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কারণ নবীর পছন্দকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে। কদু হুজুর পাক পছন্দ করতেন। তোমার হাজার অপছন্দ থাকলে তোমাকে বল না না আমার কদুই সবচেয়ে জান, আমি কদুর জন্য জান দিয়ে দেবো। আমার দাদাজান কদু মুবারক বলতেন। কি বলতেন? আর ছোট হুজুর কেলা আশিক রাসূল ছিলেন তো উনি জীবনে কদু বলতেন না। আমি তো উনি বলতেন কদু মুবারক। আর কদু এলে উঁচুতে রাখতেন, সব সবজি নিচেই রাখতেন, কদুকে উঁচুতে রাখতেন। যে কেন? বলে জানুনি আমার হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। এই বুঝছেন আপনারা? হ্যাঁ, তো যাই হোক, এমনি নবী নবী বলেন না। হুজুর পাকের মতন কেউ আছে? হুজুর পাকের মতন কেউ আছে? হয়নি, আর কেউ হবে না। আমেনার লালের জবাবই নেই, যেটা হবে না সুবহানাল্লাহ। তাই
তাই নাত খারা নাতের মধ্যে, ওয়াজিনরা ওয়াজের মধ্যে, এক খাতিব যারা খিতাব করে খিতাবের মধ্যে, লেখকরা লেখনীর মধ্যে, সব জায়গায় হুজুর পাকেরই তারিফ করে, হুজুর পাকেরই প্রশংসা, হুজুর পাকেরই কথা বলে। জোরে বলেন সুবহান। কারণ আল্লাহ হুজুরকে এমনভাবে দুনিয়ায় পাঠিয়ে এমনভাবে সৃষ্টি করেছেন, নবীর মতন কোনো সৃষ্টি নেই। তাই দাদা হুজুরের খলিফারা বলেছেন আল্লাহ এক, সৃষ্টির মধ্যে নবী এক। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহ অদ্বিতীয়, সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ অদ্বিতীয় করেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে নবীও ওয়াহিদ। আল্লাহ রহিম, হুজুরকেও কোরআনে আল্লাহ রহিম বলেছে। আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ বলেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম বলেছে। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম বলেছে। আমার আল্লাহ হুজুরকে সিরাজুল মুনিরা বলেছে। জোরে বলেন সুবহান। তাহলে হুজুরের তুলনা নেই। তাই হুজুর পাকের কথা বলছে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কবি বলছে যে সব্বায়ের তো আখের চোখের তারা রাসূলুল্লাহ, আমার জানের থেকেও প্রিয় রাসূলুল্লাহ। কবি বলছে সব্বায়ের চোখের তারা রাসূলুল্লাহ আর আমার জানের থেকে প্রিয় রাসূলুল্লাহ। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। हमको जा से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है। मोमिनों का दुलारा नबी है, रहमते हक ताला नबी है। मोमिनों का दुलारा नबी है। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे सबसे उनके सबसे है ऊंचे। सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे। मर्तबे उनके सबसे है ऊंचे। क्यों ना होते दो टुकड़े कमर के, क्यों ना होते दो टुकड़े कमर के। कर रहा है इशारा जब नबी है, क्यों ना होते दो टुकड़े कमर के। कर रहा है जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। खाके पत्थर खाके दिए तैब पत्थर थे अल्फाज उनके लबों पर। खाके दिए तैब में पत्थर थे अल्फाज उनके लबों पर। थे अल्फाज उनके लबों पर। बच्चे लाएंगे ईमान उनके, बच्चे लाएंगे ईमान उनके। सबर का इज्तिहारा नबी है, सबकी आंखों का तारा नबी है। हमको जा से भी प्यारा नबी है। पढ़ते रब का जो कुरआन जाए, हुस्न पे तेरे कुर्बान जाए। पढ़ते रब का कुरआन जो जाए,
हुस्न पे तेरे कुर्बान जाए आशिकाने मोहम्मद की खातिर, आशिकाने मोहम्मद की खातिर जन्नतों का नजारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। बहरो बर में तेरे है तराने, खुशको तर में तेरी है दीवाने, बहरो बर में तेरे है तराने, खुशको तर में तेरे है दीवाने, खुशको तर में तेरे है दीवाने। ये है उस्मान की भी शहादत, ये है उस्मान की भी शहादत, इसके होठों का नारा नबी है। ये है जुनैद की भी शहादत, इसके होठों पे नारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, रहमते हक ताला नबी है, अल्लाह रहमत रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম আল্লাহ কবুল করেন। 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। আল্লাহ পাক বলালেন, বললাম হুজুর পাক আমাদের নিয়ামত করে আল্লাহ পাঠিয়ে, আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত রাসূল, আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন যে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যখন পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের আর কোনো সন্দেহ থাকার দরকার নেই, তিনি রব্বুল আলামিন আল্লাহ, তিনি তিনার হাবিবকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। নিজের ব্যাপারেও আল আলামিন বলেছেন, হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলেছেন। তাই আল্লাহ রহমত পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ রহমত পাওয়া যাবে না। হুজুরের গোলামি করেন, বলেন ইনশাআল্লাহ। ইশকে রাসূল অন্তরে পয়দা করেন, প্রেম পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে প্রেম। ভালোবাসা, আমি চা খেতে ভালোবাসি, দুধ চা পাইনি লাল চা দিলেও চলবে, এটার নাম কি? ভালোবাসা। আর প্রেম, দুধ চা খেতে ভালোবাসি, মরে যাবো তাও লাল চা খাবো না, এটা হচ্ছে প্রেম। নবীকে শুধু আপনারা ভালোবাসেন না, প্রেমও করেন? জোরে বলেন, শুধু ভালোবাসেন না, প্রেম করেন? প্রেম করবেন, হুজুরের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখবেন। সাহাবারা নবীকে প্রেম করত, এজন্যই তো সাপের ছোবলকেও চুপ করে বসে আছে। এজন্যই তো ৭২ থেকে ৮০টা তীর খাওয়ার পরেও হুজুরকে গাড়তে গাড়তে পাহাড়ের ধারে নিয়ে গেছে। হুজুর বলে, এই আবু তালহা আমি উপরে উঠবো, সঙ্গে সঙ্গে অন্য কোন সাহাবাকে ডেকে বলেন যে আমার ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, আমি হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, তুমি একটু সাহায্য করো নবীকে। না, কাউকে ডাকে নে, উনি মাথা হাত আমার পিঠে পা দিয়ে উপরে উঠে যান। প্রেম। হযরত আবু উবাইদা বিন জাররা বদরে নিজের বাপের মাথা কেটে নিয়ে চলে এসেছে। এটা কি বলেন না? প্রেম। দেখেন যে এই দুনিয়ায় হারাম প্রেমের জন্য কেউ বিষ খেয়ে নিচ্ছে, কে গলায় দড়ি দিয়ে দিচ্ছে। দুনিয়ার হারাম প্রেমে যদি এত পাওয়ার থাকে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। হুজুরের প্রেমে কত তাকত। অতএব হুজুর পাকের প্রেম অন্তরে রাখবে। রাজি আছেন তো? হ্যাঁ, ঠান্ডা লাগছে আপনাদের? আপনাদের ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো পড়েছে, লাগে না? হালকা আজকে ঠান্ডা। ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে না তো? এসব পকেটে পকেটে হাত ঢুকে বসে আছে তো। চিন্তা করছি যে একটা কথা বলবো, নবীর মহব্বতীরা দেরি করলে তো এবার ইমানের খাতরা হয়ে যাবে। হুজুরকে প্রেম করবেন তো? হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন?
বলে রাজি আছে? নারে তাকবীর। এই লাল জামা পরে তোর কানটা ধরে মুলে দেব, বিয়াদব, হাত তোল। ও যা বুঝতে পারেন বাচ্চা ছেলে তো, হাত তোলেন। রাজি আছেন তো? হুজুরের প্রেম করবেন তো? হুজুরের জন্য জান দিবেন তো? হুজুর পাক আল্লাহ রহমত, আল্লাহ রহমতের কদর করবেন তো? বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। হাত নামা। হুজুর পাকের প্রেম অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিয়াদবদের যেন কানে খবর চলে যায় যে এই জায়গাটার নাম কি। হ্যাঁ, বিয়াদবদের কানে যেন খবর চলে যায় মারাকপুর তেঁতুল তলায় রাসূলুল্লাহর আশিকরা থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, এখানে হুজুরের ব্যাপারে চুঁচা করলে তোমার কান ছিঁড়ে নেবে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলের মহব্বত হুজুর পাকের প্রতি কায়েম দায়েম দান করেন, কায়েম সালামত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করলাম, আল্লাহ সকলকে হুজুর পাকের দিদার নসিব করান, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের কদমে পৌঁছে দেন, হুজুর পাকের মদিনা শরীফে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কালকেই মদিনা শরীফ এক ছেলে, আমার মদিনা শরীফ একটা লোক আছে জানেন তো, খুব ভালো বন্ধু। হ্যাঁ, কালকে মেসেজ পাঠিয়েছিলাম, জুনায়েদ করছে, বলে আরে আখি আখি করছে। হুজুরের দরবারে কথা হলো কালকে মদিনা শরীফ, কথা বুঝতে পেরেছেন? সাহাবা, আনসারি ঘরের সাহাবা ছেলে, হুজুরের দরবারে মদিনা শরীফ বাড়ি, ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছে। সালাম কিয়াম দেয়, হুজুর পাকের মিলাদ করে, হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, হুজুরের ওসিলা মানে, সব মানে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। কেন? ওখানকার ওহাবি সরকার তো, জেল হয়ে যাবে তোমার। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমি অভিজ্ঞতা বলছি, আমি অভিজ্ঞতা বলছি, আমি কিতাবের কথা বলছি, যে কিতাব পড়ে বলছি, আমি নিজের অভিজ্ঞতা। আমি মিশরে গেছি, আমি ইরাকে গেছি, আমি উজবেকিস্তানে, কদিন আগে উজবেকিস্তান ইমাম বুখারী হুজুরের দরবারে গেলাম। আমি উজবেকিস্তানে যে দেখলাম যে একটাও আমি ওহাবি দেখতে পাই, একটাও, যদি সিঙ্গেল দেখতে পাই আলাদা ভাবে। সবাই মুনাজাত করছে, সবাই হুজুর পাকে সালাম দেয়, হুজুর পাকে ওসিলা করে, হুজুর পাকে দরবারে দোয়া চায়, সবাই, সব হানাফি, সব কি বলেন? হানাফি। ইমাম বুখারী হুজুরের ওসিলা দিয়ে দিয়ে বলে না যে বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ এটা লিখে। ইমাম বুখারী হুজুরের দরবারে জিয়ারত হচ্ছে, আমি নিজে জিয়ারত করে এসেছি। কথা বুঝতে পেরেছেন? কবর মাজার আছে ইমাম বুখারী হুজুরের দরবারে। অতএব কোনো সন্দেহ রাখবেন না, আপনারা সকলে হ্যাঁ যে রাস্তায় আছেন ওই রাস্তায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত জায়গায় হুজুর পাকের সালাম হয়, রসুল পাক কায়াম হয়, হুজুর পাকের মিলাদ হয়, হুজুর পাকের মিলাদ হয়, হুজুর পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া হয়, হুজুরকে সাফায়াত সুপারিশ, হুজুর সাফায়াত সুপারিশ করতে পারবে এটাকে সবাই মানে। হ্যাঁ, হুজুর পাককে সালামে নজরানা পাঠানো হয়, তোহফা। আরব থেকে কিতাব প্রচার হচ্ছে, জানেন? আরবের কিতাবে প্রচার হচ্ছে। আরব থেকে যে হাদিস সাহেব ছোট ছোট কিতাব দেয়, ওই কিতাবে লেখা আছে রাসূলুল্লাহকে যে যারা সালাম, ধরেন কেউ যাচ্ছে বলে একটু হুজুরের দরবারে সালাম পৌঁছে দেবে, তো বলে এটা দিয়া শিরক, হব ওয়াহাবি। তাই আমি বলি যে আরব আমাদের দলিল নয়, দলিল আমাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা ঠিক না বেঠিক বলে? এখন আরবে মদের দোকান হয়েছে, তা মদ খাওয়া জায়েজ হবে নাকি? এই তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হলো, তারপরে এই ক্রিসমাসের পার্টি হলো 25শে ডিসেম্বর। কি করছিল সবাই? আমি তো ছিলাম, বাইরে ছিলাম 25শে ডিসেম্বর। কি করছে আরবে? তারা সব, তারপরে কিসমিস ট্রি তৈরি করে। কিসমিস ট্রি বোঝো তোমরা? এরকম ছুঁচ মতন একটা করে গাছ লেগিয়েছে, এই কিসমিস ট্রি, ক্রিসমাস পালন করছে। হ্যাঁ, মুসলমান এসব বদমাইশি কাজ আরবে হচ্ছে। এই তো আরবের বাস্তবতা বলে একটা চ্যানেল আছে, দেখবে তোমরা। ও তো শুধু আরবের ছোট ছোট জামা পরে জেদ্দায়, মেয়েরা টাইট ফিট জামা পরে জেদ্দায় ব্যায়াম করছে পারে। সারা বিশ্বের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে আরবে, ফিল্মের টিকিট, সিনেমার টিকিট বিক্রি হয়েছে আরবে।
তা বলে সিনেমা হালাল হবে নাউজুবিল্লাহ? আরব আমাদের দলিল নয়, কথা ঠিক না ঠিক বলে? এই তো আরব কি বলে কাবা শরীফে একজন ঝাঁপ দিতে যাচ্ছিল, আরে কাবা শরীফের চাতালে একজন ঝাঁপ দিতে ছিল, দেখুনি সুসাইড করতে যাচ্ছিল, ওই 3 তলার মাথা থেকে ঝাঁপ দিয়েও দিয়েছে। কি গো ওখানে কাঁচার খেয়ে পড়লে মনে হয় হালাল হয়ে যাবে, তাই তাই? আরে বলেন আপনারা, মদ ভারতে খেলেও যে হারাম, মক্কা শরীফে ঢুকে খেলেও হারাম। এখানে মরলো যে হারাম, ওখানে মরলো সুসাইড করে, এখানে মরলো হারাম, ওখানে সুসাইড করে মরলে কি হবে? হারাম। অতএব আরব আমাদের দলিল নয়, আমাদের দলিল কুরআন হাদিস ইজমা কিয়াস। 1924 সালের আগে বলে দেব, 24 সাল এই শুরু হয়েছে। আচ্ছা 1900 সাল থেকে বলছি, 1900 সালের আগে থেকে দেখেন থেকে মিলাদের বিরোধিতা করেছে, সব ওই আব্দুল ওহাব নাজদির পর থেকে শুরু হয়েছে। অতএব আপনারা যে লাইনে আছেন, যেভাবে আছেন, মুজাদ্দিদ জামান ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব এইরকম যে আকীদার উপরে কায়েম থাকবেন, হুজুর পাকের মহব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলায় বায়াত হতে চান, এই কমিটির লোকেরা কই? এরা এক গেছকি এলিয়াস আর লিয়াস নি কেন? তাবারুক দেবে না? আমি জানি তাবারুক নিয়ে এসছে, একটা নিয়ে এসছে, তাবারুক কই? দেবে না? নিয়ে এসো। সকল আমার সাথে তওবা পড়লেন, এই তওবা পড়েছেন, সকল আমার সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন। বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবে। এই জওয়ানেরা বুঝতে পেরেছেন? মুরব্বিদের চিন্তা নেই, জওয়ানদের চিন্তা। এ মাথা সে মাথা দৌড়াওনি, এ মাথা সে মাথা দৌড়াওনি, তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো। হ্যাঁ, হযরত আলী হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, জানেন আপনারা? যে আলী হুজুরকে যে কাফের বলবে না, সেও কাফের। আরে মাওলা আলীকে কাফের ফতোয়া দিয়েছিল আব্দুর রহমান। কি বলেছে জানেন? সে বলতো, যারা যে ফতোয়া দিল সে বলেছিল যে জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আমরা আলীর হুকুম মানব না। কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? জমিন কার? হুকুম চলবে কার? আলীর হুকুম মানব না। কথাটা ভালো, কিন্তু ইরাদা খারাপ। এই ভালো কথা দিয়ে ইরাদা খারাপ। এরা কুরআন হাদিসের দোহাই দিয়ে তোমার ঈমান নষ্ট করছে। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ যদি বাঁচাই যাবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলছি তাবারুক দিতে আরম্ভ করে দাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই চলে আসেন একসাথে। কিছু বলছো? যারা দাঁড়িয়ে আছেন চলে ভিতরে বসেন না, না তাবারুক দেবে কি করে? তাড়াতাড়ি ভিতর দিকে চলে আসেন, এদিকে চলে, এদিকে চলে আসেন। আরে দাঁড়িয়ে থাকেন, চলে আসেন। কচি যারা বসে আছে দাও, দাঁড়িয়ে আছে পরে দেবে, লাস্টের দিকে দেবে। তোমরা দাও, তোমরা দাঁড়িয়ে আছো, বসো না। এ ছেলেটা কে বলো দেখি, বসো, দাও, বিসমিল্লাহ বলে দাও, তাড়াতাড়ি দাও। আরে ডেস্কিটাকে সামনের দিকে নিয়ে এসো, এদিকে নিয়ে চলে এসো, দাও। বলছি ছিঁড়ে না যায়। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ আল্লাহ ফরজ করেছে, নামাজে গাফিলতি করবেন না, নামাজ পড়েন। হলো তো নামাজ কাজা করে তো 30, 40, 50, 60 বছর হয়ে গেল, এবার নামাজ পড়েন। আর কবে পড়বেন? কবরে গিয়ে। এবার নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ।
সামনে রোজার মাস, আর 1 মাস 1.5 মাস পরেই রোজা। এটা রজব চলছে, শাবান, রমাদান মাথায় ঢুকছে, আর 1 মাস বাকি আছে, মাঝখানে একটা মাস বাকি আছে। রোজা রাখবেন, তৌফিক আলা লোকেরা যাকাত দেবেন, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবেন, বলেন ইনশাআল্লাহ। আর সুদ খাবেন না, লোন নেবেন না, লটারির টিকিট ভরে গেছে, লটারির টিকিট কাটবেন না। আর ঘরে মা বোনগুলোকে পর্দা শিখান, আপনাদের মেয়েগুলোকে, আপনার স্ত্রীগুলোকে, আপনার মা বোনগুলোকে পর্দা শিখান, নিজের আব্রুকে হেফাজত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও এখানে মেয়েরা দেখছে তো এটা দিয়ে, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেসব মেয়েরা, যাদের দেওর আছে, দেওর স্বামীর ছোট ভাইকে কি বলে? দেওর। হুজুর বলছেন দেওর মত। যেসব মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে তাদের দেওর, দেওরকে তোমরা এমন ভাবে ভয় করো যেমন তোমরা মতকে ভয় করো। স্বামীর ছোট ভাইকে এমন করে ভয় করো কেমন, যেমন তোমরা মতকে ভয় করো। নিজের স্বামীর ছোট ভাইকে যদি মতের মতন ভয় করতে হয়, তা জুনায়েদ সিদ্দিকী কুতাকারের কে তোমার বইয়ের পাশে বসে দিচ্ছ মানে? হুজুর এসছে, হুজুর এসছে বলে বইয়ের সাথে দেখা করাচ্ছ মানে? খুব সাবধান, নিজের আব্রুকে হেফাজত করবেন। মেয়েদের 4টে কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা, নিজের আব্রুকে পর্দা করা, হেফাজত করা, আর যাদের স্বামী আছে স্বামীর খেদমত করা। এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে, হুজুর পাক বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ডাকবে। ওই মেয়েটাকে ডেকে আল্লাহ বলবেন, এই মেয়ে, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের 8টা দরজাই খুলে দিলাম, যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। পর্দা করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, নবীদের ঘরের মেয়েরা যেমন পর্দা করে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক অনুরূপ পর্দা করবে, পর্দায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করেন। বাপেরা নামাজ রোজা করছেন, মেয়েরা বেপর্দা হয়ে ঘুরছে, দায়ুস হয়ে বসে আছে, খবরদার মা বোনগুলোকে পর্দা। জুনায়েদের মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। মক্কা শরীফে মদ খেলে যে হারাম, এখানে মদ খেলেও শরিয়াত এক। জুনায়েদের বেলায় আলাদা আর তোমার বেলায় আলাদা না। তোমার মা বেপর্দা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তুমি দায়ুস, আমার মা বেপর্দা হয়ে ঘুরলে সেই জাহান্নাম, আমি দায়ুস। অতএব খুব সাবধানে শুনে থাকবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে সূরা ফাতিহা শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস শরীফ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন, সকলে আমাকে ইজাজত দেন। আপনাদের ইমাম সাহেব কোথায় গেলেন? আচ্ছা, আমি ওই ইমাম সাহেব পেয়েছি, দোয়া করি, ইজাজত দেন। আপনারা সবাই বাপজানেরা দোয়া করি, ভাইরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। হুজুর পাকের সালাম শরীফ দেয়া হলো, দরুদ শরীফ পড়া হলো, বারবার হুজুর পাকের নাম নিলাম, রহমত করে কবুল করে রহমত করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার আগে মুফতি সাহেব হুজুর ওয়াজ নসিহত করলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রত্যেকে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজেদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরা সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ, বিশেষ করে ইমামে হাসান, ইমামে হুসেন, আম্মা ফাতেমা, ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনহুমা, तमाम হুজুরগণের দরবারে দরবারে সব খরা পৌঁছে দেন। আল্লাহ খাস করে মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া সে জান্নাতুল মুআল্লা, মক্কা সে মদিনা সে तमाम বিশ্বের সমস্ত সাহাবা হুজুরগণের দরবারে সব খরা পৌঁছে দেন। আল্লাহ খাস করে হুজুরের আহলে বাইত, হুজুরের সাহাবা, বিশেষ করে আল্লাহ কদিন আগে আপনি আমাকে নিয়ে গিয়েছিলেন হুজুরের চাচাতো ভাই হযরত কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে সব কোনা পৌঁছে দেন।
আল্লাহ পাক খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণ আল্লাহ নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মত সকল পাকে সওয়াব করে পৌঁছেদার তরিকা ইমাম গরমরবীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি দরজ সওয়াব করে পৌঁছেদার ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণ দরজ সওয়াব করে পৌঁছেদার কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলার সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে দরবারে সওয়াব করে পৌঁছেদার খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ আমাদের রাহবার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছেদার দাদা পীর পাঁচ ওয়ালাদ বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর আজকে দিনে আপনি আমার নয় দাদুজনকে ডেকে নিয়েছিলেন আল্লাহ আজকে 22 পৌষ আল্লাহ পাক আমার নয় দাদুজনের রূপাকে সওয়াব করে পৌঁছেদার আশিকে রাসূল হানাফিল্লাহ শেরে আলী ছোট হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছেদার শাহজান দাদি আম্মা পীর বেটি আম্মা বিশেষ করে বড় শাহজানের দরবারে সওয়াব করে পৌঁছেদার দাদি খাস করে সওয়াব ফুরফুরা শরীফ মাজাফাতে ফুরফুরা শহীদান হুজুর আলিয়া উলিয়াদের দরবারে সওয়াব করে পৌঁছেদার খাস করে আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি দাদা পীরের যত খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিনের দরবারে সওয়াব করে পৌঁছেদার আল্লাহ আজকের এই সবরেসানি খাস মাই মুরব্বিদের দিকে খেয়াল করে গ্রামের পাড়া প্রতিবেশীর খেয়াল করে আল্লাহ পাক গ্রামের পাড়া প্রতিবেশী মাই মুরব্বিদের উপাকে সওয়াব করে পৌঁছেদার যে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছেন সকলের মাই মুরব্বি পাড়া প্রতিবেশী যারা চলে গেলেন সকলের উপাকে সওয়াব করে পৌঁছেদার খাস করে এ সওয়াব আল্লাহ পাক যে যে গ্রাম থেকে এসেছে সেই পাড়া নগরবাসী সমস্ত কবরবাসী আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেকের আব্বাজান চলে গেছেন আম্মাজান চলে গেছেন আত্মীয় স্বজন ছেলে পুলে যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকের আত্মীয় স্বজনের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন হাত ফিরত দেবেন না কলমা কবুল হাত ফিরে দেবেন না আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করেন আমাদের সকলকে আল্লাহ নামাজি করে দেন পরেজগার করে দেন আল্লাহ আমাদের সকলকে কলমা পড়তে পড়তে মওত নসিব করে দেন আল্লাহ ঈমান আমলের সঙ্গে খাতনাবিল খায়ের নসিব করেন দুনিয়া আখিরাত আল্লাহ আমাদের ভালাই দান করে দেন কঠিন কঠিন বিমার আছে বিমার থেকে সেবা দেন পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন বাপ মাদের মনের ইচ্ছা ছেলেদের প্রতি আল্লাহ আপনি কবুল করে নেন মনের নেক নিয়ত নেক আশা নেক আজকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাক যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন স্বামী স্ত্রী মিল মহব্বত দেন আল্লাহ পাক সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ এখানে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছেন জওয়ান ভাইয়েরা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করেন বাপেদের করে কবুল করেন আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছে কবুল করেন আমাদের সকলকে আপনি কবুল করে আমাদের সকলকে আপনি হামেশার জায়গায় আরামে রহমতের জান্নাত নসিব করে দেন আল্লাহ হুজুর পাকের প্রেম মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন আল্লাহ সমস্ত রকম ভালাই দান করে দেন অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন যত মানুষ বসে আছেন সকলার যারা দূরে আছেন কাছে আছেন দাঁড়িয়ে আছেন মায়েরা বোনেরা বাপের ভাইরা সকলার মনে নেক 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 আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন আমরা সবাই মরে যাব মওতে যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার অবস্থায় আমাদের সকলার মওত নসিব করে দেন আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি নালায়েন পাকের সিলাই দোয়া কবুল করে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আজকে মুসাফা করতে পারবো না, দেরি হয়ে যাবে। যারা তাবারুক পাননি দাঁড়িয়ে যান, তাবারুক নিয়ে যাবে, কেউ চলে যাবে।